ইকরাম আলীর এই পান বাগান থেকে বছরে আয় প্রায় 5 লক্ষ টাকা। তিনি এই 4 বছরে প্রায় 20 লক্ষ টাকা তিনি এই পান বিক্রি করে লাভবান হয়েছেন। দর্শক, বিস্তারিত আমরা জানাতে চাই। চারিদিকে বাঁশবাগান, মনে হবে একটি গ্রহীণ জঙ্গল, মাঝখানে পানের বরজ। এরই মাঝে পান চাষ করে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে পাবনার আটঘরিয়ার বড়লিয়া গ্রামের কয়েকজন পান চাষি। বিস্ময়কর হলেও বাঁশবাগানের নিচে পান চাষ করেছেন তারা। খুব স্বাদের পান আমারে, দেশাল পানে গুনে আমারে, দেবত্তির পানের বড়দের পানে গুনে। রোগবালাই তুলনামূলক কম এবং লাভ বেশি হয়। এখন অনেকেই ঝুঁকছেন পান চাষে। এমনই একজন চাষি ইকরাম আলী। 4 বিঘা জমিতে পান চাষ করে 4 বছরে 20 লাখ টাকা আয় করেছেন তিনি। বছরে লাখ 2 টাকা 3 টাকা পান বেচা হয় 1 বিঘা ভূমি। পান বিক্রি হয় কাশীনাথপুর, টেবনি, আপনার ময়মনসিংহ, পাবনা। চাহিদা ভালো, আমাদের দেশে পানের চাহিদা ভালো। এবার ফলন ও দাম ভালো পাওয়ায় পান চাষিদের মুখে হাসি ফুটেছে। তাছাড়া ভারত থেকে পান আমদানি বন্ধ থাকায় চাহিদা বেড়েছে পানের। এতে করে লাভবান হচ্ছেন কৃষকরা। একটা গাছে প্রায় মনে করেন যে 200-300 পান তো হবেই। এই পানটা আমাদের এখানে চাহিদা অনেক আছে, কিন্তু চাহিদা অনুযায়ী আমরা ঠিক মতন দিতে পারতেছি না। এই পানের চাহিদা সারা দেশ জুড়ে রয়েছে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পাবনার এই মিষ্টি পানের ব্যাপক চাহিদা থাকায় চাষিরা বিক্রি করতে পারছেন খুব সহজে। এই পানের বড় মোটামুটি ধরেন 10 বছরও যায়, 20 বছর পর্যন্ত পানের বড় আছে। পান খায় মানুষ, এটা একটা নেশা, এই পানের একটা নেশা। এই যে আমি নিজেও পান খাই, মনে করেন সারাদিনে তাও 20-30টা পান খাই। পান চাষ করে ভাগ্য ফিরিয়ে এনেছেন এই গ্রামের অনেক চাষি। সহযোগিতা ও সঠিক চাষ পদ্ধতি মেনে ধান চাষের পাশাপাশি পান চাষে আরও অগ্রগতি ভূমিকা রেখে কৃষিখাতে এর সাফল্যের ধারা বজায় রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পানের বরজ তৈরির জন্য পাশের কোনো জমি থেকে মাটি কেটে বরজের স্থানে ফেলে জায়গাটিকে উঁচু করে নিতে হয়। প্রথাগতভাবে বরজে সরিষার খোল ও গোবরকে সার হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে প্রচলিত জৈব সারের সাথে রাসায়নিক সারও ব্যবহার হচ্ছে। চাষের উপযোগী করে জমিকে তৈরি করার পর মে ও জুন মাসে পানের লতা রোপণ করা হয়। মাঝখানে 2 ফুট দূরত্ব রেখে চারাগুলো সমান্তরাল লাইনে রোপণ করা হয় এবং পরে বাঁশের শলা বা খুঁটি পুঁতে তার সাথে পানের লতাগুলো জড়িয়ে দেওয়া হয়। এমনটি জানালেন এখানকার পান চাষিরা।